আশা করবে, সবাই বলি সুবহানাল্লাহ। কারণ জান্নাতুল ফেরদাউস এমন একটি জায়গা যেখানে নিয়ামতের কোনো কি নাই, শেষ নাই। এমন একটি জায়গা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা যদি আল্লাহর কাছে চাও তাহলে জান্নাতুল ফেরদাউস চাও। এই জান্নাতুল ফেরদাউস যেতে হলে আমরা কি এমনি চলে যাব? বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটি দুনিয়ার উপরে পাঠিয়ে দিয়ে এমন একটি চাকচিক্যময় পৃথিবীর উপরে পাঠিয়ে দিয়েছেন যে চাকচিক্য দেখে মানুষ এই দুনিয়া ময়ে পড়ে এই দুনিয়ার সব কিছু পাওয়ার জন্য সেদিকে দৌড়বে। আল্লাহর আমল, আল্লাহর কাজ বাদ দিয়ে, বিধান দিয়ে সেদিকে যখন দৌড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই মানুষগুলো কি হয়ে যাবে? পথ হয়ে যাবে। কি হয়ে যাবে? পথ হয়ে যাবে। কারণ এর চাকচিক্য মানুষকে মনোমুগ্ধ করে, ঠিক না বলেন? আমরা যদি সামান্য এই দুনিয়ার মোহ ত্যাগ করে আমরা যদি সেই পরপারের জন্য তৈরি হয়ে যাই, আসলে আমাদের পরীক্ষার জায়গায় এই জমি, ঠিক না বলেন? এই জমিন যখন আমরা আবাদ করবো, অর্থাৎ এই জমি যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি কাজ খুঁজে খুঁজে বের করে আমাদের জীবন দশায়, আমাদের জীবনে পরিবর্তন আনার জন্য আমরা যখন আল্লাহর ইবাদত করব, তখন দেখবেন এই পৃথিবীটা আমাদের জন্য পরীক্ষার ফল আখিরাতে যেয়ে পেয়ে যাচ্ছি। যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা হাজির হয়ে যাব, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে হে আমার বান্দারা, আমি আজ তোমাদের জন্য আমি কি সন্তুষ্ট? তোমরা যে আমল করে আইছো সেই আমলের জন্য আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি। তা তোমরা কি চাও? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সন্তুষ্ট আছে সেখানে আর কিছু চাই না। কে বলবে? আল্লাহর বান্দা বান্দিরা বলবে আর কিছু চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট, এইটুকুই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন আর কোন সন্তুষ্ট বাকি আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিরা বলবেন না, আমাদের আর কোনো বাকি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যখন দুনিয়ায় ছিলে তোমরা গুনাহ করতে, আমি রাগ করতাম। কি করতাম? রাগ করতাম। এখন তোমরা আমার কাছে হাজির হয়ে গিয়েছো, আমার ওয়াদা মোতাবেক কাজ করেছো। আজ আমার ওয়াদা তোমাদের সামনে আমি পরিপূর্ণভাবে তোমাদের ওয়াদাকে আমি পালন করবো। সবাই বলে সুবহানাল্লাহ। ওয়াদার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এতদিন রাগ করেছিলাম, আজকে তোমাদের থেকে আমার রাগকে আমি কি করলাম? উঠিয়ে নিলাম। সবাই বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন চান না কাউকে জাহান্নামে দেওয়ার জন্য, চাই বলেন? চাই না। যাদের আমি একটা উদাহরণ দিয়ে থাকি, এরকম ছোট বাচ্চারা পুতুল বানায়, বানায় কিনা বলেন? বানায়, মাটি টিপে 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 এরা ছোট ছোট পুতুল বানায়, কিছুদিন খেলা করে। এবার হঠাৎ করে যদি কোনো বাচ্চা বা বড় মানুষ ভেঙে দেয়, সাথে সাথে ওই বাচ্চা কি করে? ক্রন্দন করা শুরু করে দেয়। তারপর তার মানে কি, ওই পুতুলের পরে, সামান্য মাটির পরে তার কি এসে গেছে? মহাব্বত এসে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দা বান্দিরা, আমি নিজে হস্তে তোমাদেরকে তৈরি করিয়া দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলাম। তোমার যদি সামান্য আমি যদি ওসিলা পাই, সেই ওসিলা দিয়ে তোমাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। এই জন্য আমরা কমপক্ষে যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো মেনে যেতে পারি, তাহলে কাল হাসরের ময়দানে আমাদের যে ওসিলা হবে, যে আমলগুলো, সেই আমলগুলো আমাদের করে যেতে হবে। কোথা থেকে বলেন? দুনিয়া থেকে। কিন্তু আমরা খাওয়া দাওয়া ফুর্তি করা, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো নাকি? আগামীকাল বাঁচবে কিনা তোমার কোনো ইয়ে নেই, কিন্তু তুমি কার আনন্দ করে যাও। এই কি দুনিয়া বলে? না না, এটা দুনিয়া না, এটা ফুর্তি করার জায়গা না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জায়গা। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের